হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দে শ্রীচরণে দণ্ডবত প্রণাম। সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে শাশ্বত প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 17। কাশ্যশ্চ পরমেবাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিত। অনুবাদ। তখন মহান ধনুধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টদ্যুম্ন, এই দৃষ্টদ্যুম্ন তিনি ছিলেন দ্রৌপদ মহারাজের পুত্র। তো ইনি দ্রোণাচার্যের প্রিয় শিষ্য ছিলেন এবং তার কলেজে ভালো স্টুডেন্ট ছিলেন। তো এনার হাতে দ্রোণাচার্যের মৃত্যু হবে জেনেও দ্রোণাচার্য সমস্ত শিক্ষা, অস্ত্র শিক্ষা তাকে প্রদান করেছিলেন। আর ছিল সাত্যকী এবং বিরাট রাজা। এখনও নেপালে এই বিরাট রাজা নামে এক বিরাট নগর বলে আছে। তো এই পঞ্চপাণ্ডব যখন তাদের 12 বৎসর বনবাস হয়েছিল, 1 বছর অজ্ঞাতবাস হয়েছিল, তখন সেই 1 বছর অজ্ঞাতবাসে এই বিরাট রাজার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তো পঞ্চপাণ্ডব এই বিরাট রাজার বাড়িতে 1 বছর অজ্ঞাতবাস ছিলেন। তো এই শ্লোকে মহারথী যোদ্ধা তো তারা রয়েছেন এবং শঙ্খ বাজাচ্ছেন, নিজ নিজ শঙ্খ, এবং অপরাজিত মানে অপরাজিত শব্দটি হচ্ছে যে কোনোদিনও পরাজিত হন না, অর্থাৎ সবসময় জয়ী হন। তো এই কথার মাধ্যমে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন যে আপনার পুত্রদের জয়ের কোনো লক্ষণ আমি দেখছি না, কারণ আপনার পুত্রগণ জয়ী হতে পারবেন না। হরে কৃষ্ণ। পরবর্তী আলোচনা পরের শ্লোকে।